গুড ইভিনিং এভরিওয়ান। বিকেল হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। টুইটি ওই ঘরে পড়ছে, প্রান্তিক এই ঘরে মানে আমাদের মাস্টার বেডরুমে টিভি দেখছে আর কিছু ইম্পর্টেন্ট কাজ করছে, সেই জন্য ও ঘরে গিয়ে ডিস্টার্ব করলাম না। ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। আজকে ছিল মানডে আর টুইটির আজকে সামার ভ্যাকেশনের ফার্স্ট ডে ছিল। ভালোই গেছে বললো, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে, খুব গল্প আড্ডা হয়েছে। এখন যেহেতু পড়ছে, এখন আর নিয়ে গিয়ে ওকে ডিস্টার্ব করবো না। আর এখন ডিনার টাইমের কাছাকাছি আছি বলতে পারো, সেই জন্য এখন বানাবো ডিনার। আর ডিনারে বানাবো এগ তড়কা, আর তার সাথে বানাবো পিঙ্ক পিঙ্ক রুটি। কারণ হচ্ছে বিটরুট পাউডার আছে বললাম না, অ্যাকচুয়ালি ওটার মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, তো বেশি দিন রাখা যাবে না। আমি চাই না জিনিসটা নষ্ট হয়ে যাক, সেই জন্য রুটির মধ্যে দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বিটরুট খাওয়া তো ভীষণ ভালো, স্পেশালি স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। তো আমি বিটরুট ডিটক্স ওয়াটারের মধ্যেও একটু বিটরুট দিয়ে দিই, রংটাও খুব সুন্দর হয়ে যায় আর খাওয়াও হয়ে যায়। তো চলো এখন যাই, ডিনার বানাবো। রুটির আটাটাও তো মাখতে হবে, কারণ কিছুই করা নেই সেভাবে, তো সেগুলো করি। আর তারপর সুন্দর তড়কা বানিয়ে ডিনারটাকে রেডি করে ফেলি। মাম্মি তুমি কি ডিনার বানাচ্ছ আজকে? এই লাল লাল রুটি আর তড়কা। তুমি কি খেয়েছো গো? রান্না করবো, ঘামবো না? তা আমি থ্যাঙ্কফুল যে তুই পুরো রিভার হয়ে গেছে। রিভার হয়ে গেছি, দেখ তো নিচটা ভেসে যাচ্ছে। হ্যাঁ, তো তাও ভালো যে প্রান্তিক বা টুইটি কোনোদিনই কোনো খাবার অভিযোগ করে না যে খাবারে নুন কম হয়েছে, খাবারটা খেতে ভালো হয়নি। জানে মাম্মি কষ্ট করে রান্না করে, তাই না? হ্যাঁ। তাহলে রান্না করাটা বেশি কষ্ট না পড়াশোনা করাটা বেশি কষ্ট? দুটোই। দুটোই? বাবা বলে দুটোই। যা যা, যে হোমওয়ার্ক গুলো আছে করে নে, তারপর রুটি হয়েই গেছে। হয়ে গেলে এই কুকারটা সিটি দিলেই তো খাবার দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। মর্নিং এভরিওয়ান। টুইটিকে তো স্কুলে পাঠানো হয়ে গেছে, আমার এক্সারসাইজ করা হয়ে গেছে। আর এত ঘেমেছি যে কি বলবো। এখন প্রচন্ড গরম লাগছে। এখন যাব পুরো ভালোভাবে একটু শাওয়ারের তলায় খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবো। শাওয়ারটা খুলে দাঁড়িয়ে থাকলে যে কি আরাম লাগে এক্সারসাইজের পরে। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর করবো ব্রেকফাস্ট। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারে সবকিছু মঙ্গল মঙ্গল হোক এটাই কামনা করি। আজকের ব্রেকফাস্ট হচ্ছে একদম সিম্পল এবং হেলদি, গ্রানোলা অ্যান্ড ইয়োগার্ট আর কিছু ফ্রুটস অ্যান্ড সাবজা সিডস, তার সাথে হাই প্রোটিন এগ।
যেদিনকে আমি মাছ ভাজি না, মাছ ভাজতে ভাজতে আমি টায়ার্ড হয়ে গেলাম। অ্যাকচুয়ালি রুই মাছ ছিল, ভাবলাম রুই মাছটা পুরোটাই একসাথে ভেজে রেখে দিই, আজকে কিছুটা রান্না করব, কালকে কিছুটা রান্না করব, কারণ মাছ ভাজতে অনেকটা সময় চলে যায় না। কি গরম বাবা, আমি যেন টুইটি ঘরে একটু এসে বসলাম। আর একটু পটল পোস্ত করব, আর করব হচ্ছে আম দিয়ে টক ডাল। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর প্রান্তিক একটা মাছওয়ালার নাম্বার এনে রেখেছিল আর কি, ওরা বাড়ি বাড়ি মাছ ডেলিভারি করে, ওই মাছের দোকান থেকেই প্রান্তিক বেশিরভাগ মাছ কেনে। তো উনি এসে পাবদা মাছ দিয়ে গেছেন, কিন্তু পাবদা মাছটা এতটাই দেরি করে দিয়ে গেছে, ওটা আজকে আর রান্না করলাম না। এই জন্য যেটা ফ্রিজে আগে ছিল সেটাই রান্না করে আগে শেষ করে নিলাম, যে পাবদা মাছটা দেখি কালকে আর দরকার হয় না, পরশু দিন তাহলে রান্না করব, এই আর কি। আর রোজ রোজ মাছ করলে আবার টুইটি রেগে যাবে। আর চিকেনটা গিয়ে দেখে কিনবো আর কি। আমি খুব একটা চিকেন ফিশ এগুলো না কিনতে পারি না, সবজি টবজি আমি কিনতে পারি দেখে, কিন্তু চিকেন ফিশটা প্রান্তিকই ভালো চেনে আর কি, প্রান্তিকই ভালো করে কেনে। কিন্তু কিছু করার নেই, প্রান্তিক বলছে আমি যাবো রিক্সা করে গিয়ে কিনে আনবো, আমি কোনো দরকার নেই। আর অনলাইনে জেপ্টো, ব্লিঙ্কিট এইসব জায়গা থেকে না আমি অন্তত মাছ মাংসটা কিনি না, কারণ আমার ঠিক পোষায় না ওই ফ্রোজেন মাছ মাংস খাওয়ার থেকে, মানে খেয়েও যত না উপকার তার থেকে অপকার বেশি। রোবর কাজ করছে, প্রান্তিক গেছে স্নান করতে, আমি এখানে বাকি রান্না বান্না ঝটপট সেরে ফেলি। মাছ ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এবার পটল পোস্তটা করব, আর হচ্ছে মাছের ঝোলটা করতে হবে আর কি। আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর ডাল আমার হয়েই গেছে। কড়াইতে একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটলগুলোকে দিয়ে একটু নুন দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পটলগুলো লম্বা লম্বা করে কেটেছি আর মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করছি, 1 চামচ দই, অনেকটা পোস্ত আর একটুখানি সর্ষে দিয়েছি, আর একটুখানি আমি নারকোলের গুঁড়ো দিয়েছি। নারকোল যদি ফ্রেশ থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারো। ভালো করে পেস্ট মতো বানিয়ে নিয়ে এই পটল ভাজাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দেবো, বেশি নয় কিন্তু। সবকিছুকে ভালো করে মিক্স করে একটু বয়েল করে নামিয়ে নেবো। পটল পোস্ত রেডি। করতে করতে কত কিছু হয়ে গেছে, মাছ ভাজা, ঢেঁড়স ভাতে, পটল পোস্ত, একটু সর্ষে বাটাও দিয়েছি। পটলটা খেয়ে বলবে প্রান্তিক কেমন হয়েছে। আম ডাল, মাছের ঝোল আর দই, আর স্যালাড কাটলাম না, তাই না, জমে গেছে। এখন আবার খানিকটা তুললাম। চাটা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, এবার চট করে একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি। আর টুইটিকে এখন আনতেও যাব, সেই জন্য প্রচণ্ড তাড়ায় আছি। তাড়াতাড়ি করে ঘুগনিটাকে রেডি করে নিয়ে আমি বেরিয়ে যাব টুইটিকে আনতে। ঘুগনিটা করতে দিয়ে আমি টুইটিকে আনতে গেছিলাম, বাট এসে দেখছি ঘুগনি সিটি দেওয়ার পরেও 4-5টা সিটি দিয়ে গেছি, ভালো করে সেদ্ধ হয়নি। ওটা সেদ্ধ হোক, আর ততক্ষণে বানাবো রুটি। আর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।